হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে দীঘাতে যেদিন গেছি পরের দিন সকালের। তো আমরা সকালে টিফিন কমপ্লিট করে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে, নিউ দীঘার বিচে। আর আমাদের যে হোটেলটা ছিল সেটা নিউ দীঘার কাছাকাছিই ছিল। তো এটা হচ্ছে নিউ দীঘার বিচ। এখানে আমরা চলে এসেছি, প্রায় 10টা হবে। খুব সকালে আমি আসিনি, মেয়ে আর মেয়ের বাবা এসেছিলো। আমি রুমে শুয়েই ছিলাম, যেহেতু শরীরটা ভালো না, আমার রেস্ট নিতে ইচ্ছা করছিল, তাই আমি তখন আর আসিনি। পরেও আসতে চাইছিলাম না, কিন্তু মেয়ের বাবা আমাকে না নিয়ে আসবে না। আর আমি একদম এই রোদটা নিতেই পারছি না। এই রোদটা যখনই আমার গায়ে পড়ছে আমার এত দুর্বল লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু শুনবে না, এসছো কি ঘুমাতে, এই কথা বলে আমার হাজব্যান্ড। তাই আমি বললাম কি আর করবো বলো, ভালো লাগছে না, সেই জন্যই তো শুয়ে রয়েছি। বলে না চলো, জলে না নামো, উপরে থাকবে কিন্তু চলো। তো সেই হিসাবে আমরা এখানে পৌঁছে গেছিলাম, কিন্তু এই বিচের এখানে তো 1টার আগে নামাই যাবে না, কারণ প্রচণ্ড এখানে ঢেউ আছে এখন। তাই আমরা চলে গেছিলাম ঢেউ সাগরে। এই দেখো, মেয়ে আর মেয়ের বাবা ঢেউ সাগরে ঢেউ খাচ্ছে বসে বসে, আর আমি ক্যামেরাম্যান হয়ে ভিডিও তুলছি, কিছু ছবিও তুলে দিয়েছি। কিন্তু আমার তাও ভালো লাগছিল না, আমি দাঁড়াতে বেশিক্ষণ পারছিলাম না, অল্প একটু ওদের ভিডিও করে দিয়ে এখানের ওই পারে যে পার্ক আছে আমি ওখানে গিয়ে বসেছিলাম। কারণ ওখানে বসার জায়গা আছে, প্লাস ওখানে গাছের ছায়া আছে, সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে, পার্কটাও খুব সুন্দর। তো আমি ওখানেই ছিলাম, ওরা ইচ্ছা মতো এখানে আনন্দ করে নিয়েছে। করার পরে যখন আমায় ডেকেছে তখন আমি এসেছি, তারপরে আমরা রুমে চলে এসেছিলাম। তো প্রথম দিন আমি আর নামিনি, পরের দুদিন কিন্তু আনন্দ করে স্নান করেছি। কিন্তু প্রথম দিন সত্যি যখন শরীরটা অতটা ঠিক হয়নি, ওষুধ চলছিল, কিন্তু এই ঠান্ডাতে আমার শীত লাগছিল, যার জন্য আমি আর সত্যি সত্যি সমুদ্রে নামিনি। তাই আমাকে বলছে সমুদ্রে এসো, সমুদ্রে স্নান করবে না, কিন্তু কি করব বলো, যদি এনার্জিটাই না পাই, ভালোই যদি না লাগে। আর আশা আমার ওদের জন্য, ওদের আনন্দ দেখে আমি ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। আমি বললাম তোমরা আনন্দ করো, আমি আছি তো, কোনো ব্যাপার না। তো সেই হিসাবে দেখো, ইচ্ছা মতো দুজনে স্নান করছে। আর যেই ঢেউগুলো আসছে না, সমৃদ্ধি তখন কি করছে দেখো, বাবাকে জড়িয়ে ধরছে ভয়ে, আর বলছে আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। এই দেখো খেলছে তো, দেখো ঢেউ আসবে আর ওই যে বাবার কোলের মধ্যে ঢুকাবে। ভালোই লাগছিল, খুব আনন্দও পাচ্ছিলাম। তো অনেকক্ষণ এখানে ওরা স্নান করেছে, স্নান করার পরে আমরা রুমের দিকে রওনা দিয়েছিলাম, কারণ খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা টাইম হয়ে গেছিলো, আবার ধরো বিকেলে বেরোতে হবে। সেই কারণে আমরা এখন রুমের দিকে রওনা দিচ্ছি। দেখো প্রচুর মানুষ স্নান করছে, তবে ভিড়টা সত্যি অনেক কম ছিল। ভিড়টা হয়েছিল লাস্ট শনিবার, শনিবার থেকে রবিবার এত ভিড় হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ ছুটির দিন থাকে, এই দিনগুলোই বেশি ভিড় হয়। তবে এই দিনটা খুব একটা ভিড় ছিল না, কিছু মানুষ স্নান করছিল, কিছু মানুষ এই যে বসে রয়েছে, আরও কিছু মানুষ আসছে যাচ্ছে, এইসব মিলিয়ে মিশিয়ে চলছে। তো সত্যি ভীষণ ভালো লেগেছে, খুব ভালো করে আনন্দ করলাম। প্রথম দিন নামতে পারলাম না ঠিক আছে, কিন্তু তাও ভালো লেগেছে। মেয়ে আর মেয়ের বাবা তো আনন্দ করেছে, তাই না বলো? আর আমরা তো একদিনের জন্য আসিনি, আমি নেক্সট দিন আনন্দ করব, সেজন্য অতটা মন খারাপও হয়নি। তো এখন আমরা রুমের দিকে রওনা দিচ্ছি, রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আবার হোটেলে খেতে আসবো। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে যাব বাবা জগন্নাথের মন্দিরে। হ্যাঁ, জয় জগন্নাথ। বাবার মন্দিরে যাব বাবাকে দর্শন করতে। তো তোমরাও সাথে থেকো, সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখতে থেকো, কারণ সমস্ত রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটা ভালোবাসা তোমাদের সামনে তুলে ধরছি, কারণ আমি যে ব্লগ ভিডিওগুলো করি না, আমার সত্যিই ভীষণ ভালো লাগে। হয়তো সময়ের কারণে সব সময় ঠিকঠাক টাইমে দেওয়া যায় না, পরবর্তীতে হয়তো দিই, কিন্তু যখন এই ভিডিওগুলো তোমরা দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, মনে হয় চলো কষ্টটা সার্থক হলো। তো সেই হিসাবে ভিডিওগুলো করে তোমাদের সামনে তুলে ধরা, আর কিছুই না। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা দেখতে থেকো, আগে পরে আরও কিছু ভিডিও আসবে তোমাদের জন্য, আর আমি অপেক্ষায় থাকবো তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের। ঠিক আছে বন্ধুরা, তো বেশি কথা আর বাড়াবো না, এরা স্নান করছে করুক, আমরা এখন রুমে গিয়ে স্নান করি, করে ফ্রেশ হয়ে খেতে আসি। দেখো প্রচুর মানুষ কত দূরে দূরে জলে চলে গেছে, কিন্তু ভয়ও করছে আমার দেখে। প্রথম দিনটা সত্যি ভয়ও পেয়েছিলাম, পরের দিন যখন নেমেছি আর ভয় লাগেনি, তখন আমরাও অনেকটা দূরে চলে গেছিলাম, খুব আনন্দ করেছিলাম গো। তো চলো আজকের মতো টাটা।